নিয়েছি। দেখুন, আমি সাধারণ একটা ব্লগার, তো ভয় দেখানোর কি আছে? আমি তো এই কেসে কেসে একই জর্জরিত হয়ে আছি। তারপরেও আপনারা কেস সংক্রান্ত এরকম ভয় টয় দেখাচ্ছে, কেউ পুলিশের ভয় দেখাচ্ছে, কেউ কোতোয়ালি থানায় আমার নামে কমপ্লেন করবে। এর ক্ষমা চাওয়ার থেকে এর থেকে আর বড় কি আছে? তো চেয়ে নিয়েছি। তো যারা রেপিস্ট, তারপরে কিডন্যাপার, তারপরে টেররিস্ট, তাদেরকে সামলান না একটু, আপনাদের এই ক্ষমতাটা তাদেরকে দেখান না। সত্যি বলছি, দেশের অনেক উন্নতি হবে। দেশে মা বোনেরা ভালোভাবে শান্তিতে মনের সাহস নিয়ে ঘুরতে পারবে, বেড়াতে পারবে। ক্ষমা চাইলে হবে না সন্দীপ, ক্ষমা চাইলে হবে না, নাক্ষর দিতে হবে। একদম নাক্ষর দিতে হবে, নাহলে তোমার কোতোয়ালি থানায় তোমার ঢুকাই একদম হাত করা পড়াই দিব। তুমি কি ভেবেছো কি তুমি ভুল করবে আর ভুলের ক্ষমা চাইলেই হয়ে গেল? তোমার ডাস্টবিনে নিয়ে গিয়ে চুবিয়ে দিব। তুমি তুমি হচ্ছে এখানে ওখানে সবসময় ফুর্তি মেরে বেড়াবে আর ভুল করবে। অনেক ভুল করেছে। কিন্তু সন্দীপ একটা কথা কিন্তু দারুণ বলেছে, যে যারা ক্রাইম করে বেড়াচ্ছে, যারা কুলাঙ্গারগিরি করে বেড়াচ্ছে, যারা রেপ করে বেড়াচ্ছে, তাদেরকে কেন বলা হচ্ছে না? তাদেরকে কেন বলা হচ্ছে না? একদম ঠিক বলেছ। আমি গত 3 দিন হলো একটা বাংলাদেশের একটা খবর শুনছি, যেখানে একটা বাচ্চা, 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। খুব খারাপ লাগছে জিনিসটা। হ্যাঁ, শারীরিক নির্যাতন করা হয়েছে তাকে। অবস্থাটা দেখো, 5 বছর, মাত্র 5 বছর, হ্যাঁ 8 বছর, সরি 5 বছর বলছি, 8 বছর, হ্যাঁ 5 বছরেরটাও হয়েছে, 5 বছরেরটাও হয়েছে আর 8 বছরেরটাও হয়েছে। একদম বাচ্চা মেয়ে, 8 বছর, এবং তার দিদির বাড়িতে গেছিল ঘুরতে। তার তাওই মশাই তাকে রেপ করে, এবং তার সঙ্গে তার জামাইবাবুও। মানে ভাবো, ঘরের মধ্যে আছে, সেই ঘরের মধ্যে শুয়েছে দিদির পাশে, অথচ তার জামাইবাবু দরজা খুলে দিয়েছে, তার বাবাকে ঢুকিয়েছে এবং সেখানে রেপ করিয়েছে। এটা নিয়ে কেউ প্রতিবাদ করে না, কেউ না। অথচ মানে গালিগালাজ করতে হবে, রীতিমতো শেষ করে দিতে হবে, বাজে কথা বলতে হবে, এইগুলো সবাই করতে পারে। কিন্তু মানে কিছু দেশের মানুষ, আমি দেশান্তরে এসব নিয়ে আমি যাবই না, কথা হচ্ছে যে 8 বছর, তাদের মানবিকতাটা মানে বোঝার চেষ্টা করছি, যে ছি, এত নিচু, এত নিচু। অবশ্যই অন্য ধর্মের, কিন্তু এত নিচু মেন্টালিটি খুব খারাপ লাগছে, খুব। তাই এই জিনিসটা একটা গেল, কেননা এখানেও আমাদের কিষাণু বাবা কিন্তু ভুল করেছিল, পায়খানায় বসে বসে সে মুখস্থ করছে। হ্যাঁ সন্দীপ, পরবর্তীকালে এইরকম ভুল যাতে না হয়, ছেলেকে একটু বোঝানোর চেষ্টা করবে। সত্যি এটা ভালোভাবে বললেই হতো। মানে সত্যি আবেগ দেখাতে বসে গেছিল, আমি আর ইউটিউবে আসবো না, আমি আর কিছু করব না, অথচ এখানে এসে অনেক কিছু করেছে, দেখিয়েছে। তো এখন যেটা হচ্ছে সন্দীপ, ঠিক বলেছ, এইরকম অনেক ক্রাইম করছে, অনেক অনেক কিছু আছে, যারা মানে নিজেরাই ক্রাইম করে, নিজেরাই মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে, আবার নিজেরাই এত মানে দেখায় যে সে কোনো রেপিস্টই নয়, সে কোনো কুলাঙ্গারই নয়। তাহলে নিজেদের মানে ইমেজটাকে ক্লিয়ার করতে গেলে পরের দোষটাকে ধরতে হবে, তাই নিজের ইমেজটাকে ক্লিয়ার করছে আর পরের দোষটাকে ধরছে, তাই না? এটাই তো হচ্ছে এখানে 2 নম্বরই। আরে 2 নম্বরই কাজকামিতে চলে, অন্য কিছুতে চলে না। 2 নম্বরই করবে, তবেই না 2 নম্বরই জায়গায় থাকবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। অনেক কিছু বলবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর সন্দীপের কথাগুলো খুব ভালো লেগেছে। হ্যাঁ, নিজের ভুলটা যখন স্বীকার করেছো, আমাদেরও তাই, একদম এটাই হচ্ছে কথা। মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয় না তা না, বয়স্কদেরও ভুল হয়। আমরা দেখতে পাচ্ছি কিছু বুড়ি আছে এখানে, তাদেরও কিন্তু ভুল হয়, তাহলে তারা কিন্তু মানতে চায় না
তারা উপরন্ত তোমার ঘরে হয়ে যারা কথা বলতো সন্দীপ, এককালে আমি দেখেছি, এখন কারোর আবার হচ্ছে বলেছে মরণও হয় না, শেষও হয় না, এরকম মুখ দেখানোর থেকে না দেখানো ভালো, এরকম কিছু বলেছে। তার মানে তারা বয়স্ক, তবুও এরকম ধরনের কথা বলে আবার সেটাকে ডিনয় করছে, না আমি কোনোদিনই বলিনি, এরকম করে বলছে। তাই ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, অনেক কিছু। আজকে দেখতে পাচ্ছ তো ভাগাটিনের, সত্যি ভাগাটিনের ব্যাপারেই বল। साथ घूमे तेरा बॉयफ्रेंड कौन सा, वो जिसके डोले शोले, वो जिससे मन मेरा डोले, ডিস্কে ডোলে সোলে, ডিস্কে মন মেরে ডোলে। হ্যাঁ একদম, এখন তাকাতবার দরকার, এখন জিমবালা দরকার, এখন ফোগলাকে চাই না, চাই না, চাই না, চাই না, ফোগলাকে চাই না, চাই না, চাই না, চাই না। এখন বোতল, কই বোতল আসা আসা শোন, এখন বোতল আর জিসকে ডোলে সোলে, জিসকে মন মেরা ডোলে। এখন এই বোতলটা দরকার। আজ আমি মাল ছাড়া কারো নাই, আরে এইটুকু খেয়ে কি নেশা হয়, আরে বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল। কি বলো তোমরা, বেসামাল হয়ে যাব। আর ডোলে সোলে, এখন ডোলে সোলে দেখবে, কোনো কিছু দেখবে না। তোমরা কি ভেবেছোটা কি, এখন এই যে ভাগা টিন, টিনের মধ্যে কত কিছু বেরোবে। এখন দুটো বডিগার্ড নিয়ে ডোলে সোলে, মন মেরা ডোলে। বুঝতে পারলে, এটাই হচ্ছে কথা। বক সামনে আর দুটো পেছনে, মানে বডিগার্ড, একটা ডান হাত একটা বাঁ হাত, আর বক সামনে, খাটাং খাটাং খাটিং খাটিং ডেলে শালে। ওই যে কিছুদিন আগে একজন বলেছিল খাট 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 খাট, খাটে উঠে খট খট খট, তো সেই রকম ব্যাপার, বুঝলে। এই তো, এটাই তো দরকার, তাই না? ডোলে শোলে দরকার। এখন আর এইসব নির্জীবী মালটাকে দেখতেও হয় না। আমি তো বলেছিলাম সন্দীপকে পছন্দ করছিল না তার বডি নাই বলে, তাহলে ফোগলাকে পছন্দ করলো। যাই হোক, একটু ফোগলার আছে, তবু এখন ফোগলার চুসমি হয়ে গেছে। ওই যে চুসমি না কি বলে একটা, যাই হোক, চুসি পোকায় ধরে নিয়েছে। তাই চুসি পোকায় ধরে নিয়েছে বলে আর এটা ভালো লাগছে না। এখন ডোলে শোলে দরকার, বিশাল তাকাতবার, লম্বা চওড়া। ইয়েস, তোমরা কি ভাবছো যে করছে না? গোদো 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 গোদো। কিরে গামলা, তোর হামলা করলো কে কে, একটু বলবি? আসলে এখন গামলার ভেতরে অনেকেই হচ্ছে হামলা করেছে, হামলা করে পুরো গামলার মধ্যে মাখিয়ে গপা গপ ডোলে সোলে করে নিচ্ছে, বিশাল বিশাল। দেখো একটা কথা বলি, যে পরকিয়া করতে ভালোবাসে, সে নোংরামি করতে ভালোবাসে, সে কখনো বাচ্চা চাইবে কিংবা সংসার করতে চাইবে? সে তো বুঝে গেছে। আমরা যেটা বলেছিলাম অনেক দিন আগে, যে এর ফ্যামিলি, এবং বক বলেছিল, বক দাদা বলেছিল যে এর ফ্যামিলি টাকা ছাড়া কোনো কিছু চেনে না। হ্যাঁ, আমরা তো বলেছিলাম বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, অ্যাকচুয়ালি তো সেটাই। আমরা জানি যে তখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওই কি বলে না ওই বয়স্করা, আরে কি বলে ওটা, ত্যায্য পুত্র ত্যায্য কন্যা, এইরকম একটা কিছু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এই গ্রামের দিকটায় এরকম হয়, ত্যায্য পুত্র করবো তোকে, ত্যায্য কন্যা করবো তোকে, এরকম বলে। তো ত্যায্য পুত্র ত্যায্য কন্যা করে দিয়েছিল। তারপরে যখন দেখলো ইউটিউব থেকে 80,000 90,000 করে টাকা আসছে, তখন ওর বাবার চোখ দুটো ফেরে ফেরে, বাপরে, সেই চোখ দুটো ফেরে একদম টাকা ইনকাম করতে বসে গেল, মেয়েকে বেছে বেছে। কিরে, সবাই বলছি না যে সন্দীপ নাকি বউ বেছে ইনকাম করে? সন্দীপের প্রয়োজন পড়ে না। সন্দীপ এখনো পর্যন্ত নিজের ইউটিউব চ্যানেলটা চালাচ্ছে, অথচ তার বাবা এখন আবার চ্যানেল খুলে নিয়েছে, তার মা এখন আবার চ্যানেল খুলে নিয়েছে, এবং সন্দীপের মতো আছে, এবং ভাঙা টিন গামলামুখী সেও কিন্তু রীতিমতো ইনকাম করে তার বাবাকে দিচ্ছে। বাবাকে যদি টাকা পয়সা না দেয়, বাবার কিন্তু ভীষণ টাকার লোক, যা দেখতে কুরুশ সিংয়ের মতো। আমরা আগে দেখেছিলাম আলিপ লাইলা, এই সব হতো না কি, হ্যাঁ, কুরুশ সিংয়ের মতো লাগছে। তো সেই রকম আলিপ লাইলা দেখেছো কে জানি না, কিন্তু আমরা অনেক ছোটোবেলায়, অনেক ছোট তখন এই আলিপ লাইলা হতো।
তো সেই টাইমে আলিফ লায়লা সেই কুরুশ সিং, তো সেই রকম কুরুশ সিংয়ের মতন লাগে ওর বাবাকে। তো ওই কুরুশ সিং এখন টাকার গদিতে আচ্ছা মেয়েকে বিক্রি করে পয়সা খচা খচ খচা খচ খচা খচ খচা খচ শুধু পয়সা ইনকাম করছে। আর এরকম ডোলে চলে ওয়া মেরে ডোলে চলে বা মেরে ডোলে চলে এইসব মানে চালাচ্ছে, বুঝতে পারলে? দেখো মেয়ে বেচে যদি পয়সা ইনকাম করতে পারে তাহলে করবে না কেন? তোমরাই বলো। আজকে মেয়ে বেচে পয়সা ইনকাম করছে, তাহলে করবে না কেন? যেই মেয়ে সোনার ডিম পাড়া হাঁস যাকে বলে, তাহলে সেই মেয়েকে ছেড়ে দেবে সবাই? বলো তো, ত্যায্য কন্যা করবে? এত একদিন করেছে, কিন্তু এখন করবে না। এখন ঘাপাঘাপ চলছে। এখন এই কথাটা বললে আবার অনেকেই খারাপ লাগে, কিন্তু তোমরা এই ঘাপাঘাপ কথাটা কিন্তু অনেক জায়গায় শুনবে। ইন্টুকুলুকুলু, তাই তো? এখন ইন্টুকুলুকুলু চলছে ডোলে সোলে ম্যানের সঙ্গে। ইয়েস, ডোলে সোলে লালা, ওরে বাবা কি পাওয়ার মাইরি! তাহলে এখন জিম্বালার সঙ্গে হচ্ছে নাকি? আমরা বুঝি বুঝি। ফোকলাকে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়ে সর্বস্ব কিছু কেড়ে নিয়ে এখন হচ্ছে ডোলে সোলে ম্যানের সঙ্গে আর কি ডোলে সোলে বাটা বাটা হচ্ছে, ডোলে সোলে বাটনা বাটা হচ্ছে। এখন এইটাই হচ্ছে ট্রেন্ডিং যাচ্ছে, বুঝলে? আরে একটা ছেড়ে একটাকে ধরতে হবে, এটা ট্রেন্ডিং। এটা হচ্ছে উইদাউট লাইসেন্স বেআইনি ব্যবসা যাকে বলে, বুঝলে? ইয়ার এরকে ভাঙাবে আর খাবে, কি ভেবেছোটা কি? একদম কি মাখো করি না কি বলে, ফেলো করি মাখো তেল, ফেলো করি মাখো তেল। তো সেরকম হচ্ছে ব্যাপার। তো এখন সেটাই চলছে, বুঝলে? ডোলে সোলে ম্যানের সঙ্গে ইয়া 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 এখন এইসব চলছে। আরে বোঝো না কেন? ডিপ্রেশনে চলে গেছে। তোমরা কি ভাবছো টাকা চলে গেছে অ্যাকাউন্ট থেকে? সব চলে এসছে, সব টাকা চলে এসছে, ডিপ্রেশন থেকে চলে এসছে। কোনো ডিপ্রেশনে যাবে? এইসব মেয়ে ডিপ্রেশনে যাবে? তোমরা কি ভেবেছো? এইসব মেয়ে কখনো ডিপ্রেশনে যেতে পারে না। এইসব মেয়েদের কোনো ডিপ্রেশন বলে কোনো কিছু থাকে না। এগুলো হচ্ছে নচ্ছার, ছোট লোক, ইতর, জঘন্য, নোংরা, বর্বর ডাস্টবিন, বুঝেছো? এই ডাস্টবিনের ব্যাপারে যদি তোমরাও শুনো তোমরাও অবাক হয়ে যাবে। এতটাই নোংরা জঘন্য ডাস্টবিন, বুঝলে? তাই কোনোদিনও ডিপ্রেশনে যাবে না। একটু জলটা খেয়ে নি। যতই বলো না কেন কোনোদিনও ডিপ্রেশনে যেতে পারে না। আমরা কয়েকদিন আগে ভাবছিলাম আহারে কি অসহায়, অসহায়, এই অসহায় অনেকেই না ওই গাড়ি থামিয়ে দেয় এইরকম অসহায় ইনোসেন্ট মেয়েদেরকে দেখে। ইনোসেন্ট মেয়েগুলোকে দেখে গাড়িটা থামিয়ে দেয়, তারপরে কি করে ওর বাঁধ দিয়ে পোঁদ মেরে দিয়ে হচ্ছে পয়সা করে হাতিয়ে নিয়ে চলে যায়। তো সেই রকম এই গামলার এখন সব কিছু চলছে। তো যাই হোক, আস্তে আস্তে আনবো গামলার ভেতরে কেমন হামলা চলছে, এটা কিন্তু আস্তে আস্তে আনবো, আস্তে আস্তে বলবো। দেখো সব কিছুটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে সময় বলে না, সময় পরিস্থিতি মানুষকে কথা বলে। তো আমরা জানি গামলা এখন প্রচণ্ড ড্রিঙ্ক এবং মদ্যপান চলছে এখন ডোলে সোলে বাড়ানোর জন্য। আমরা জানি সে যদি ড্রিঙ্ক না করে কোনোদিনও তার ঘুম আসে না। সব কিছু আসবে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ড্রিঙ্ক কা মতলব ড্রিঙ্ক, ড্রিঙ্ক। এখন ড্রিঙ্ক करके हम डोले सोले मैन के साथ इंटू कुलू कुलू करेंगे। তো চলো চলো টাটা। এখন টিন, এই ভাঙা টিন, ভাঙা গামলা, এই গামলার মধ্যে এখন ওই ইন্টুগুলো করবে, ওই হচ্ছে ড্রিঙ্ক করে, বুঝেছো? তো চলো টাটা।